রুটি, পরোটা, লুচি, ভাত যেকোনো কিছুর সাথেই খাওয়া যাবে এমন একটা তরকারি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কড়াইয়ে তেল দিয়ে বড় বড় করে কেটে রাখা আলু ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। সেটা তুলে রেখে সেই তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে সেখানে অল্প একটু দারচিনি 2 টুকরা আর 2টা এলাচ দিয়ে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি, কারণ আমি বাটা পেঁয়াজ অ্যাড করব, সেই জন্য। সাথে একটা টমেটো ছোট ছোট করে কেটে সেটাও দিয়ে দিয়েছি। সেটা একটু নাড়াচাড়া করেই পেঁয়াজ, রসুন, আদা একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। সেটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা গন্ধটা না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব। সেই মশলাগুলো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন ভেজে তুলে রাখা আলুগুলো দিয়েও আরও বেশ সময় ধরে এটাকে কষাতে হবে। আর যেহেতু আমার আলুগুলো ভেজে তুলে রাখা, এই জন্য আমি আর ঠান্ডা পানি দেব না, আমি গরম পানি দিয়ে দিয়েছি। এটাতে একটু ঝোল শুকনো করলে আরও খেতে মজা হয়, তবে আমাদের বাসায় সবাই একটু ঝোল পছন্দ করে, এই জন্য আমি একটু ঝোল রেখেছি। চাইলে উপর থেকে ধনেপাতাও দেওয়া যায়, আবার জিরে গুঁড়োও দেওয়া যায়। আমি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো সবাই জানাবেন।